শুভ সকাল আমার প্রিয় সমস্ত ভাই বোনেদের। তোমাদের জন্য কিন্তু এই মুহূর্তে বিগেস্ট ব্রেকিং নিউজ প্রকাশিত হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের এনএম এর অ্যাডমিট কার্ড। তো তোমাদের হাতে কিন্তু আর বেশি দিন নেই, তোমাদের 14 তারিখে এক্সাম। তো তোমরা প্রত্যেকে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে আমি তার সমস্ত প্রসিডিউর ডিটেলসে কিন্তু তোমাদের ভিডিওতে বলে দিচ্ছি। প্রথমে আমি চলে এসেছি এই মুহূর্তে WBJEর ওয়েবসাইটে। দেখো উপরে এক্সামিনেশন যে সেকশনটা লেখা আছে, এই এক্সামিনেশন সেকশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করবার পরে ভালোভাবে দেখবে, দেখো একদম নিচে আছে ANM-JNM 4 নাম্বার পয়েন্টে, দেখো 5-এ ANM-JNM ক্লিক করলে, ক্লিক করবার পরে দেখবে ভালোভাবে দেখো একদম নিচে এখানে লেখা আছে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি। এই যে ক্যান্ডিডেট যে সেকশনটা আছে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, এখানে যাবে। এখানে গিয়ে দেখো লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ANM-JNM 2024। তাহলে আমরা এখানটায় ক্লিক করব। দেখো যেই মুহূর্তে তোমরা ক্লিক করলে এখানে কিন্তু আমাদের বক্সটা ওপেন হয়ে গেছে, রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন। এবার তোমরা রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইনে গিয়ে কী করবে, দেখো এখানে এক্সামিনেশন লেখা আছে, অ্যাপ্লিকেশান নাম্বার। এবার তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখবে এবং নিজেদের ডেট মান্থ ইয়ার অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ যেটা আছে পরপর বসাবে। অ্যাপ্লিকেশান নাম্বারটা কীভাবে পাবে, তোমরা যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমাদের মেলে বা তোমাদের মোবাইলে যে মেসেজটা গেছিলো সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার। সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এবং ডেট অফ বার্থ বসাবে অবশ্যই, ঠিক আছে। তার সাথে আরেকটা জিনিস বলে দিই, অ্যাপ্লিকেশান নাম্বারটা যেটা আছে বসালে ডেট অফ বার্থ, ডেট প্রথমে ডে বসাবে, মান্থ বসাবে, তারপর ইয়ার, কার কত ইয়ারে জন্ম সেটা বসানোর পর এখানে দেখো লেখা আছে সিকিউরিটি পিন। এই দেখো সিকিউরিটি পিনটা কী দেবে, এই নিচে যে সিকিউরিটি পিন যেই মানে ডিজিটগুলো লেখা থাকবে, যেভাবে লেখা থাকবে, যদি বড় হাতের লেখা থাকে তাহলে বড় হাতের দেবে, ছোটো হাতের থাকলে ছোটো হাতের দেবে। দেখো এখানে যেমন লেখা আছে 99A718, তো এখানে 99A718 এরকম লিখবে। লিখা কমপ্লিট হয়ে গেলে দেখো সাইন ইন বলে অপশান আছে, তোমরা এই সাইন ইনে ক্লিক করলে কিন্তু সেই অ্যাডমিট কার্ডের ফ্রেশটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এবার দেখো তারপর কিন্তু তোমাদের এই অ্যাডমিট কার্ডের ফেসটা চলে আসবে, ঠিক আছে। এখানে তোমাদের ক্যান্ডিডেট ইনফরমেশান দেওয়া থাকবে এবং দেখো একদম নিচে দেখো চলে এসছে এখানে কিন্তু ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড, একদম নিচে দেখো ভিউ বা ডাউনলোড অ্যাডমিট কার্ড। এবার ভিউ বা ডাউনলোড অ্যাডমিট কার্ডে যাবে, অ্যাডমিট কার্ডে গিয়ে কিন্তু সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করা মাত্রই কিন্তু একটু লোডিং হতে টাইম নেবে, ঠিক আছে। তারপর কিন্তু অ্যাডমিট কার্ডটা ওপেন হয়ে যাবে। তো দেখো এই মুহূর্তে আমাদের ইনস্ট্রাকশান দেওয়া আছে। ইনস্ট্রাকশানে দেখো কী কী বলেছে, ইনস্ট্রাকশানে আমি কী বলছে পরে আসছে, আগে দেখিয়ে দিই তোমাদের। তারপর নেক্সট দেখো ডাউনলোড অ্যাডমিট কার্ডে অপশান আছে, এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড ক্লিক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে এবং অ্যাডমিট কার্ডটা এই মুহূর্তে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। এবার এখানে আমি কিছু ইম্পর্টেন্ট তোমাদের গুরুত্বপূর্ণ জিনিস বলে দিচ্ছি। দেখো এই অ্যাডমিট কার্ডটা তোমরা যখন ডাউনলোড করবে, প্রথমে কি করবে, তোমরা কিন্তু ডাউনলোড কার্ডটা একবার প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে। তোমাদের নিয়ারেস্ট ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট করবে। কেন প্রিন্ট আউট করবে, কারণ তোমাদের আলটিমেটলি পরীক্ষার দিন এই অ্যাডমিট কার্ডটা কিন্তু হাতে করে নিয়ে যেতে হবে, তো সেক্ষেত্রে অ্যাডভান্স এগুলো করে রাখবে, ঠিক আছে। পরীক্ষার আগে কিন্তু এগুলো সময় নষ্ট করবে না। আচ্ছা দেখো এখানে বলেছে না এক্সামিনেশন সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, মানে তুমি এক্সামটা কোথায় দিতে যাবে সেই এক্সামিনেশনের সেন্টারটা দেখো লেখা আছে। এখানে যেমন লেখা আছে দেখো নবগ্রাম হীরালাল পাল কলেজ, সেন্টারটা পড়েছে হুগলি, এটা যেই ক্যান্ডিডেট তার সেন্টারটা হুগলিতে পড়েছে। এবার তোমাদের যার যেই ডিস্ট্রিক্টে বাড়ি, এবার তোমাদের সেখানে এক্সামিনেশন সেন্টারটা লেখা থাকবে, ঠিক আছে। সেই ভেন্যুতে কিন্তু তোমাদের চলে যেতে হবে কবে, 14 জুলাই, সেই ঐতিহাসিক দিন যার জন্য তোমরা এই একটা বছর ধরে ওয়েট করে আছো। রবিবার দিন 14 জুলাই এক্সাম কটা থেকে হবে, 12টা থেকে 1:30 অবধি কিন্তু এক্সাম হবে। কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখবে, অ্যাটলিস্ট 1 আওয়ার বিফোর দ্য এক্সামিনেশন, অর্থাৎ 12টা থেকে এক্সাম, তোমাকে মিনিমাম কিন্তু 11টার মধ্যে সেই এক্সাম সেন্টার হলে কিন্তু পৌঁছে যেতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। তারপর দেখো কি বলেছে, এখানে কিছু ইনস্ট্রাকশন বলে দিয়েছে, যেমন দেখো বলছে অল পার্সোনাল ইনফরমেশন ক্যান্ডিডেট সিটেড অ্যাবভ ইজ অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভেন বাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং রেজিস্ট্রেশন, দ্য বোর্ড উইল নট বি হেল্প রেসপন্সিবল ফর এনি মিস্টেক মেড বাই দ্য ক্যান্ডিডেট। আচ্ছা এখানে যে কী বলেছে, কী তোমরা ক্যারি করবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কী জিনিস তোমরা কিন্তু সাথে করে নিয়ে যাবে, অনেকেই কিন্তু এই জিনিসগুলো ভুল করে। দেখো আমি এখানে তোমাকে বলে দিচ্ছি, পরীক্ষা হলে তোমরা যখন যাবে প্রথমত অ্যাডমিট কার্ড তোমাকে নিয়ে যেতেই হবে, ঠিক আছে। দেখো প্রথমে বলছে এ প্রিন্টেড কপি অ্যাডমিট কার্ড এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ তোমাকে একটা প্রিন্টেড কপি মানে অ্যাডমিট কার্ড তোমাকে নিয়ে যেতে হবে। তারপর কি বলছে, এ ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ অরিজিনাল সাইজ, মানে
তোমাকে অরিজিনালি ভ্যালিড ফটো নিয়ে যেতে হবে, যেটা কিসের জন্য, মানে আইডেন্টি প্রুফ হিসাবে। যেমন তুমি আধার কার্ড বা তোমাদের যদি পাসপোর্ট ছাড়ো আধার কার্ড বা ভোটার কার্ড একটা নিয়ে গেলেই হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলছে 1 কপি অফ দ্য কালার ফটো আপলোড ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন, মানে তোমরা যেই ফটোটা অ্যাডমিট কার্ডে দিয়েছিলে, মানে ধরো তোমরা এই যে ফটোটা ধরো অ্যাডমিট কার্ডে দিয়েছো, এই ফটোটা কিন্তু তোমরা আর একটা কপি নিয়ে যাবে পরীক্ষা হলে। আর দেখো 3 নম্বর পয়েন্ট বলছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন হল আফটার দ্য শিডিউল টাইম অফ দ্য কমেন্টেড এক্সামিনেশন, অর্থাৎ 1 ঘন্টা আগে কিন্তু পৌঁছাবে, মানে তোমাদের যদি 12টা থেকে এক্সাম থাকে 11টার মধ্যেই তোমাকে পৌঁছে যেতে হবে 1 ঘন্টা আগে। তারপর বলছে নো পেন উইল অ্যালাউড ফ্রম আউটসাইড, মানে কোনো পেন বাইরে থেকে নিয়ে যাবে না। ক্যান্ডিডেট উইল ইউজ অনলি ব্ল্যাক ব্লু ইঙ্ক বল পেন প্রোভাইডেড বাই দ্য বোর্ড, অর্থাৎ বোর্ডই কিন্তু তোমাকে কালো বা ব্লু কালারের পেন বোর্ড থেকে, মানে এক্সাম সেন্টারের ভিতর থেকেই প্রোভাইড করবে, ঠিক আছে। আচ্ছা, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল, কোনো প্রিন্টেড ম্যাটেরিয়াল বা কোনো ক্যালকুলেটার পেন, মানে তারপর মোবাইল টোবাইল এইসব কিন্তু, বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে যাবে না, ঠিক আছে। এই সব কিন্তু বলে দিয়েছে, অর্থাৎ কিচ্ছু না, তুমি কিন্তু একটা অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। আমি সিম্পলি তোমাদের বলে দিচ্ছি, এই জিনিসগুলো মাথায় রাখবে। তাহলে আমি কি নিয়ে যাবো স্যার? অ্যাডমিট কার্ড অরিজিনালটা, তোমার ফটো নিয়ে যাবে পাসপোর্ট সাইজ ফটো, এই যে যেমন অরিজিনাল যেরকম ফটো আছে এটা পাসপোর্ট সাইজ ফটো 1 কপি নিয়ে যাবে, আর একটা তোমার আধার কার্ড নিয়ে যেতে পারো বা তোমার ভোটার কার্ড থাকলে নিয়ে যেতে পারো, ঠিক আছে। এটা কিন্তু ডকুমেন্ট প্রুফ হিসাবে তোমরা নিয়ে যাবে, আর তার সাথে আর কিছু ক্যারি করার দরকার নেই। তো এই জিনিসগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আর তোমরা প্রত্যেকেই এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এখন হয়তো অনেকের এটা অসুবিধা হতে পারে, কারণ যেহেতু এখন সার্ভার ডাউন, অনেকে ডাউনলোড প্রবলেম হতে পারে, তো তোমরা এই ডাউনলোড কিন্তু বিকালের মধ্যে করে নিও, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু তোমরা একটা জেরক্স, মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে একটা প্রিন্ট আউট করে নেবে। তো প্রত্যেকে করে নিও। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও যারা। আর তোমাদের বলে দিই যারা অ্যাডমিট কার্ডের ডাউনলোড লিঙ্ক পাচ্ছ না, আমি এই মানে ভিডিওর কমেন্টে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, পিন করে দিচ্ছি, তোমরা সেখান থেকেও মানে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ সকলকে, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।